आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया तुम्हें जो मैंने देखा। দাদা সাহস তো দেখেছেন, পাশে এত সুন্দর একটা বউ থাকতে আবার অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে। এবারে বুঝো ঠেলা। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো প্রতিবারের মতো আপনাদের হাসাতে ইন্টারনেটের অলিগলি থেকে আমরা খুঁজে নিয়ে এসেছি বেবকুবদের করা এমন সব কর্মকাণ্ড যা দেখে আপনিও পেট ধরে হাসতে বাধ্য হবেন। তাহলে বন্ধু আর দেরি কিসের? তো চলো ভিডিওটি করা যাক শুরু। রাস্তার ধারে বাড়ি তোমার, দেখতে সুন্দর বিউটি, একটা ধরো একটা ছাড়ো, এটা কি তোমার ডিউটি? ভাইরে ভাই, কবিতাটা তো ভালোই বলেছিস, তবে এটা যদি মেয়েরা শুনে তাহলে তোকে আর আস্ত রাখবে না রে। এখানে এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে মেলার মধ্যে ঘুরতে নিয়ে এসেছিল, তবে মেলার মধ্যে অনেক ভিড় ছিল, তাই সে বুদ্ধি কাটিয়ে তার গার্লফ্রেন্ডকে খাঁদের উপরে তুলে নেয়। তারপরে ছেলেটার সঙ্গে যেটা হলো সেটা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন। কি হয়েছে তখন থেকে হাসছো? ক্যামেরা বন্ধ করো তাহলে বলবো, না হলে না। কিছু তো একটা বড় কিছুই হয়েছে মনে হচ্ছে। কি হয়েছিল? আরে কদিন আগে না, হ্যাঁ। কি এই নখ পাওয়া যায় না, ওই নখ কিনে আঠা দিয়ে লাগিয়েছে। হ্যাঁ। এখন ভাত খেতে গেছে, একটা নখটা মুখের মধ্যে চলে গেছে। এই দেখ। যাক, এত কিছু ঘটনার পর শেষটা তো ভালো হয়েছে, না হলে ওটা আবার পেটের ভিতরে চলে গেলে কি কাণ্ডটাই না হতো। এবার এক রাশিয়ান মেয়ের কথা শুনুন, যে ভারত এসেছে এটা জানার জন্য যে ভারতীয়রা তাদের সম্পর্কে কি ভাবে। তো চলুন আমরাও জানি। और हम लोग पता करेंगे इंडियन लोग रशियन लोगों के बारे में क्या क्या सोचते हैं, क्योंकि मुझे बहुत दिलचस्पी है ये पता करने में, क्योंकि मैं रशियन हूँ और मतलब मैं चाहती हूँ जानना क्या क्या लोग सोचते हैं मेरे बारे में। आपसे मिलकर खुशी हुई और मेरे पास एक सवाल है, आप रशियन लोगों के बारे में क्या सोचते हैं? रशियन 6,000 रुपये। মানে গানটা আবার কে বন্ধ করলি রে? বোন যদি তোদের সামনে পায় না তাহলে তোদের মেরে চামড়া গুটিয়েই দেবে। এবারে একবার এই অস্থির দাদার নাচ দেখুন, তবে এর নাচ দেখে কেউ কিন্তু হাসবেন না। দাদা আমাদের পাশের দোকানে দাঁড়িয়ে এই মেয়েটির সঙ্গে লাইন করার চেষ্টা করছিল, তবে তারপরে মেয়েটি দাদার সঙ্গে যেটা করলো সেটা দেখে আপনিও পেট ধরে আসতে বাধ্য হবেন। कैसा लगा मेरा मजाक? যদি আপনার সঙ্গে কোনো মেয়ে ফোনে মিষ্টি মিষ্টি কথা বলছে তাহলে আপনিও সাবধান হয়ে যান, কারণ ওটা মেয়ে না হয়ে ছেলেও হতে পারে। যদি এই কথাটা বিশ্বাস না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একবার দেখুন। একটা কিস দাও না। না, তুমি আগে দাও। এবার তুমি একটা দাও। ওমা পাইছো? পাইছি। কেমন লাগলো? ভালো। আমার বাবুর কিস ভালো লাগবে না তো কার কিস ভালো লাগবে? এই কাকু আমাদের কোথায় প্রার্থনা করে এমন সুন্দর একটা বউ জুটিয়েছে, যদি আপনার জানা থাকে তাহলে অবশ্য কমেন্টে জানাবেন। সকলের সামনে এভাবে অপমান, মানে ভাই আমাদের রাখি পরতে চাইছে না, তাও স্কুলের হেডমাস্টার তাকে জোরজবরদস্তি করে রাখি পরিয়েই দিল। ভাই এটা তবে মানতেই হবে, বুদ্ধি তোমার ভালোই আছে।
বুদ্ধিমান এক ভাইকে দেখলেন, এবারে দেখুন বেবকুফ এক ভাইকে। चाले बलम आज मेरा जी हाय रे बंगले के पीछे तेरी फेरी के খতম। এই অমানবিকতা অমানবিক আরে তো জিবাটকে অনামিক অনামিক অনা অমানবিকতা। যাক, শেষ দেশ কাকু আমাদের অমানবিকতা বলতে পারলো। তাহলে বন্ধু, ভিডিওটি যদি মজাদার লাগছে তাহলে একটি লাইক করে কমেন্টে আপনার সুন্দর দেশের নামটি লিখে যান। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আমরা সিঙ্গেল ছেলেরা একটা মেয়ে জুটাতে পারছি না, আর এদিকে দাদা আমাদের দুটো মেয়েকে একসঙ্গে বিয়ে করে নিল। তো বন্ধু, এই ছিল অস্থির বাঙালির মজার ফানি ভিডিওটির কোন ক্লিপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্য কমেন্টে জানাবেন। আর আপনিও যদি এই রকমই মজার ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।